নমস্কার। আজ আমি করছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। গরমের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখুন, আমি খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা করছি। 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একটু বেটে নিয়েছি 1 চামচি ধনে গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো আর 1 চামচি হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য অল্প জিরে ফোড়ন, 1/4 চামচ জিরে ফোড়ন, 2টো তেজপাতা নিয়েছি, আলু 2টো নিয়েছি, পটল 5টা নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর সামান্য কারি পাতা ফোড়নের জন্য লাগছে। প্রয়োজন মতন নুন, এটা সর্ষের তেলে করব। তাহলে দেখুন আমি কীভাবে করছি। জল তো প্রয়োজন মতন দেবো, জল লাগছে। আমি 4 পিস রুই মাছের গালা নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি। নুন হলুদটা মাখিয়ে নেব। আমি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিচ্ছি। তেলের উপরে নুন ছিটিয়ে দিচ্ছি। আমি এতে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে দিচ্ছি। এই তেলে আমি জিরেটা ফোড়ন দিচ্ছি, দিয়ে পুরোপুরি আমি পটলটা ভেজে নিচ্ছি। আমি হালকা করে পটলটা ভেজে নিচ্ছি। এতে 1 চামচ নিয়ে দিচ্ছি। পটলটা আমার হাফ ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলেই আলুগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। তেজপাতাটাও দিয়ে দিচ্ছি আর অল্প 2টো কারি পাতা দিয়ে দিচ্ছি। আলু পটলগুলো আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো। আলু পটলটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু আদাটা ভাজা হয়ে যায়, বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি ওপর থেকে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ,
এখন এগুলো দিয়ে দেবো। তখন আমি 1 চামচি নুন দিয়েছিলাম, এখন 8 চামচি নুন দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। প্রথমে এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার বাকি জলটা দিয়ে দেবো। যদি খানিক জন্য চাপা দিয়ে দিই। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থাকতে নুন দিয়ে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে 2 মিনিট ফুটো, আমি তারপরে রান্নাটা নামাবো। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আমি এটা সার্ভ করে দিয়েছি। আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করবেন এবং খাবেন। প্রচণ্ড গরমে এইভাবে এই রুই মাছের ঝোল খেলে শরীর মন প্রাণ সব জুড়িয়ে যায়। এইভাবে করে খাবেন এবং এনজয় করবেন। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।